হ্যালো, কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালো আছি। গতদিনে অনন্যার বিয়ের ১ম পার্টে বিয়ে হওয়ার আগ মুহূর্তটাকে দেখানো হয়েছিল। আমি আজকে চেষ্টা করব বিয়ের পুরোপুরি সবকিছু যে রিচুয়ালস গুলো ছিল সবকিছু দেখানো। এখানে অনন্যার বিয়ের যে সিগনেচার গুলো ছিল এগুলো করা হয়ে গিয়েছে। এখন তার শ্বশুরবাড়ি থেকে তার জন্য যে স্বর্ণের গিফট গুলো ছিল সেগুলো তাকে দেওয়া হচ্ছে। অনন্যার বিয়েতে অনন্যার শ্বশুরবাড়ি থেকে তার জন্য গোল্ডের যে গিফটগুলো রেখেছিল সেগুলো হলো হাতের ব্যাঙ্গলস আর একটা মালা রেখেছিল। এদিকে আঙ্কেল অনন্যাকে মালা পরিয়ে দিচ্ছে আর পাশে আন্টি বসে আছে, বাট আঙ্কেল এত পরিমাণ মন খারাপ করে আছে, আমার মানে এই কথাটা আমার বারবার মনে হচ্ছে যে আসলে বাবা যে কি জিনিস। আমি বিয়ে পড়ানো থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি কোনো ভয়েস ওভার রাখি নাই। কেমনে কিভাবে বিয়ে হয় আপনারা প্লিজ দেখতে থাকুন। সুন্নতে মুআক্কাদা, আমরা সেই উপলক্ষে আমি জনাব সাক্ষী আইনুল হক উকিল সাহেবের উকালতিতে জনাব সাক্ষী আব্দুর রাজ্জাক মোল্লা, জনাব সাক্ষী আলহাজ মুমিনুর রহমান মিঠু, জনাব সাক্ষী জাহিদুল ইসলাম শহীদুল ইসলাম, জনাব সাক্ষী আলামিন সবাই উপস্থিত আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাহেব, আমি পড়ে শোনাই দিয়ে আপনি খালি ইশারা করবেন। আমার মক্কেল নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কাকফু গ্রাম নিবাসী জনাব মোহাম্মদ মকতেল মিয়ার পুত্র মোহাম্মদ শরীফ রেজা 2,50,000 টাকা মহারণা অঙ্গীকারকৃত পূর্ণ টাকা পরিশোধ করত মহান আল্লাহ তাআলার এই পবিত্র জমিনের উপরে এই আসমানের নিচে হাজরানা মজলিসে উপস্থিত উভয় পক্ষের সাক্ষীদের মোকাবেলায় আপনি আমার মক্কেলকে স্বামিত্বে বরণ করুন। সেটা করেন এই সাধত আঙুল বলেন, মামা বলেন বলেন কবুল আলহামদুলিল্লাহ। খালি কবুল বললে হবে না, কবুল আলহামদুলিল্লাহ, কবুল বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। বলেন জান্নাতুল মামা বলেন কবুল আলহামদুলিল্লাহ। জোরে বলবো, শুনেছেন? আরেকবার বলেন কবুল আলহামদুলিল্লাহ। শুনছি। আরেকবার পড়ি। এই মুহূর্তে অনন্যার বিয়ে শেষ হয়ে গেল। আমার ওদের রিচুয়ালটা খুব ভালো লেগেছে। অনন্যা একটু কষ্ট পাচ্ছিল আর একটু ভয়ও পাচ্ছিল, সে অনেক বেশি কাঁপছিল। সেদিন এত পরিমাণ গরম ছিল, তার উপরে কারেন্ট ছিল না। অনন্যা এই যে বিয়েটি পড়ানো শেষ করে সে আবার বসে পড়লো। ঠান্ডা করিস না। এই পিজির থেকে বান্ধবী না এরা দুজন। টুকটুকি বলার মতো লাগছে, লক্ষ্মী টুকটুকি বলার মতো লাগছে। ঠিক আছে সব ফ্রেন্ডরা ওকে সঙ্গে কথা বলছিল, ঐশ্বর্য কথা বলছিল, মবিন কথা বলছিল, প্রতীক কথা বলছিল, রাব্বি কথা বলছিল। এগুলো শেষ করে আমরা আসলাম এই ঘরে। এখানে হচ্ছে বরকে মানে অনন্যার হাজবেন্ডকে বোঝাচ্ছে কিভাবে কি করতে হবে, বিয়ের পরে কিভাবে চলতে হবে, সবকিছু তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমি কোনোদিনও মুসলিম মানে যে ওয়েডিংটা আমি এটা দেখেছিলাম না। নিমন্ত্রণ খেয়েছি, বাট কিভাবে বিয়ে পড়ায়, কিভাবে কি করে, কি কি রিচুয়ালস থাকে এগুলো দেখেছিলাম না। আমি এটা প্রপারভাবে দেখেছি অনন্যার বিয়েতে, আমার এত ভালো লেগেছে। এদিকে অনন্যাকে বিয়ের পরে প্রথম তার হাজব্যান্ডের সামনে নিয়ে যাওয়া হচ্ছে, তাই তার বান্ধবী যারা আছে, বন্ধুরা যারা আছে, সবাই মিলে এই রিচুয়ালসটা পালন করছিল।
আসলে আমরা এখানে বুঝতে পারছিলাম না অনন্য এবং অনন্যার হাজবেন্ডকে আমরা কোথায় বসাবো, কিভাবে বসাবো। সবাই মিলে ডিসকাশন করার পরে আমরা একটা জায়গা, প্রপার জায়গা একটা সিলেক্ট করেছি। তারপর আমাদের বাকি রিচুয়ালসগুলো পালন করা হলো। শেষ পর্যন্ত আমরা একটা জায়গা সিলেক্ট করতে পেরেছি এবং দুজনকে একসঙ্গে বসিয়েছি। তারপর নেক্সট রিচুয়ালসগুলো আমরা এখন পালন করব। এখানে লাল টুকটুকে বউ মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। তার জীবন সঙ্গী, তার চিরজীবনের সঙ্গী এখন তার প্রথম মুখটা দেখবে। আমি আর এখানে ভয়েস ওভার দিয়ে আপনাদের ডিস্টার্ব করব না, আপনারা পুরোপুরিভাবে দেখতে থাকুন কি হয়। অরণ্য এবং সাগর ভাইয়াকে কিছু সিগনেচার করতে দেওয়া হলো, যেন এইটা কোনো মেবি ধর্মীয় রিচুয়ালস না, এমনি সব বন্ধু বান্ধবরা সবাই মজা করার জন্য এই সিগনেচারটা করে রেখে দিচ্ছে, একটা স্মৃতি হিসেবে রাখার জন্য। আর আংটি পরানো হয়েছে। এখানে একটু ফোকাস করো। এবার পরে। এবার ফিঙ্গারপ্রিন্ট জানা তুলে দেবো ফিঙ্গারপ্রিন্ট বাবা এখানে আগে দিবেন ছবি জমা লিখে নিচ্ছে আমার না। আগে না আরেকটা আছে না একটু ভালোভাবে ইঞ্চটা বসায় নেন। ক্রস করে দেন এদিকে ক্রস করে আপনি। হ্যাঁ। cross করে। হ্যাঁ করেন, ফিট করেন। হ্যাঁ এবার আপু এতে আসেন। এটার কি কাজ? ওটা পরে দেখি। আচ্ছা, ওনাদের সাথে। দুজনের হার্ট একসাথে হয়ে গেল। আমি আসলে বিয়ে সম্পূর্ণটা এক ভিডিওতে শেষ করতে পারছি না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো নেক্সটে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসব। এটা দ্বিতীয় পর্বতে যাবে। আপনারা যারা প্রথম পর্ব দেখেন নাই প্লিজ দেখে নেবেন। আর প্লিজ এদের বিবাহিত জীবনটার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।